الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহর কোরআনকে আপনি পরিপূর্ণরূপে মেনে চলবেন, আল্লাহর কোরআনকে আপনি মহব্বত করবেন, আল্লাহর কোরআনের সংবিধান আপনি চাইবেন। এটাই হচ্ছে আল্লাহর কোরআনকে মহব্বত করা। আল্লাহর প্রতি ঈমানের একটা দাবি হচ্ছে এটা। এই জন্য ঈমান আমার ভিতরে পরিপূর্ণ রাখতে হবে। আমার ভিতরে ঈমান আছে না না একটু যাচাই করার দরকার আছে না, কি বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তুমি যদি তোমার ঈমান আছে কিনা, তোমার ভিতরে কতটুকু ঈমান আছে, এটা তো তুমি যদি যাচাই করতে চাও, আমি তোমাকে একটা মাধ্যম দিয়ে দেব। একটা মাধ্যম আছে, আপনি এখনো বসে আপনার ঈমানটা যাচাই করতে পারবেন, আপনার ঈমান আসলে কতটুকু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের 3600 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলতেছেন, যখন তোমার সামনে কোনো ভালো কাজ হবে, যখন তোমার সামনে তাফসীরুল কোরআন মাহফিল হবে, যখন তোমার সামনে কোনো দ্বীনি কাজ হবে, তখন তোমার কলবের মধ্যে প্রশান্তি অনুভব হয়, তোমার কাছে ভালো লাগে, এটার নামই তো হচ্ছে ঈমান। আর যদি কোনো ভালো কাজ দেখলে আপনার নাক ছিটকানি আসে, কোন ইমানদারদেরকে দেখলে আপনার কাছে ভালো লাগে না, কোন হাফেজ আলিমকে দেখলে আপনার কাছে ভালো লাগে না, কোন তাফসীরুল কোরআন মাহফিল দেখলে আপনার কাছে আসতে মন চায় না, এটা কিন্তু ঈমানের কমতির আলামত। কি বলেন? ঈমানের কমতির আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম বলে দিয়েছেন, বান্দা ঈমান তোমার ভিতরে আছে না নাই, তুমি দেখো দ্বীনের কাজ যারা করে তাদেরকে তোমার মহব্বত হয় কিনা, তাদের প্রতি ভালোবাসা জাগে কিনা। যারা কোরআনের কাজ করে, হাদিসের মেহনত যারা করে, এদেরকে দেখলে তোমার কাছে ভালো লাগে কিনা। আজকে দেখবেন বিভিন্ন মাদ্রাসা মসজিদ দেখলে অনেকের কাছে ভালো লাগে না, এত মাদ্রাসা মসজিদ কেন বলে কিনা। আসলে তার ভিতরে ঈমানের কমতি আছে। আপনার দেখা দরকার কতজন মানুষ পরিপূর্ণরূপে নামাজ আদায় করতেছে, সঠিকভাবে সুন্দর করে কতজন ব্যক্তি নামাজ পড়তেছে, এটা দেখা দরকার। মানুষের আমল যত কম, দ্বীনের কাজ তত বেশি দরকার নেই, কিনা বলেন? তত বেশি দরকার। এজন্য আমাদের দ্বীনের কাজকে বাড়িয়ে দিতে হবে, ঈমানের মেহনত করতে হবে। আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস যখন আপনি রাখতে পারবেন, আল্লাহ তাআলাকে যখন আপনি মহব্বত করতে থাকবেন, তো আল্লাহ তাআলাও আপনাকে মহব্বত করতে থাকবে। আল্লাহ তাআলা আপনার সকল হাজত, সকল প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দেবেন। এই জন্য কবি বলেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। আল্লাহকে যখন বান্দা ভালোবাসতে শুরু করবে, আল্লাহকে যখন বান্দা আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো ধরনের অংশীদার সাব্যস্ত করবে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। বান্দার কখন কি প্রয়োজন দেখা দেবে আল্লাহ তাআলা সেটা দেখতে থাকেন।
এই জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাসের সাথে সাথে আল্লাহর মহব্বত লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, মুত্তাকিদের 1 নম্বর সিফাতের কথা আলোচনা করেছিলাম। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে। মুত্তাকিদের 2 নম্বর সিফাত হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা নামাজ কায়েমের জন্য মেহনত করবে, যারা নামাজ কায়েমের জন্য কাজ করবে। ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আজকে দেখা যায় নামাজের আযান দেওয়া হয় কিন্তু মানুষ সকলে কিন্তু মসজিদের দিকে আসে না, সকলে নামাজ পড়ার জন্য দোকানপাট বন্ধ করে না। বন্ধ করে কিনা বলেন? বন্ধ করে না। এটার নাম কিন্তু ইকামাতুস সালাহ নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী খেলাফা কায়েম করেছিলেন তখন আযানের সাথে সাথে সকল দোকানপাট কিন্তু বন্ধ করা বাধ্যতামূলক ছিল। এটার নামই হচ্ছে ইকামাতুস সালাহ। এই জন্য কোরআনিক শাসন খুবই জরুরি। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শাসন চলবে না তো কার শাসন চলবে বলেন? আল্লাহর জমিন আল্লাহর, এই জমিনটা আল্লাহর, এই আসমান আল্লাহর, আমি আপনি কার বলেন? আমি আপনি আল্লাহর সৃষ্টি কিনা বলেন? আমি আপনি যদি আল্লাহর সৃষ্টি হয় তো তাহলে আল্লাহর শাসন ছাড়া আর কার শাসন চলতে পারে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর শাসন ছাড়া আর কোনো কিছু চলতে পারে না। মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম কিন্তু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন জমিনের মধ্যে কায়েম না হবে। আল্লাহর কোরআন অনুযায়ী যখন এই রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত ইকামাতুস সালাহ, নামাজও কিন্তু কায়েম হবে না। তাহলে নামাজ কায়েমের জন্য আমাদেরকে কোরআনী শাসন যাতে প্রতিষ্ঠিত হয়ে যায় এটার জন্য দোয়া করতে হবে, মেহনত করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনী শাসন প্রতিষ্ঠার মাধ্যম বানিয়ে দিন, ওসিলা বানিয়ে দিন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইকামাতুস সালাহর জন্য একটা তো মেহনতের কথা বললাম, আরেকটা মেহনত হচ্ছে আমরা প্রত্যেকেই বেশি বেশি মানুষকে দাওয়াত দেব যে নামাজ পড়তেছে না, যে বেনামাজি আছে তাদেরকে আমরা দাওয়াত দেব। আর আমরা প্রত্যেকে সকল ধরনের সুন্নত নফলের ইহতিমাম করব, তাহাজ্জুদের সালাতের ইহতিমাম করব, তাহাজ্জুদের নামাজের প্রতি গুরুত্ব দেব। আজকে তো এখন শীতকাল চলতেছে না, কি বলেন? রাতটা অনেক দীর্ঘ, আমরা চাইলে কি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি না বলেন? প্রত্যেকেই চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া থেকে আপনি চলে যেতে হবে, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, এই মাটির নিচে সবাইকে চলে যেতে হবে। তো যাওয়ার আগে আল্লাহকে একটু খুশি করে যান, আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করে যান। আউলিয়ায়ে কেরামগণ তো এমনই বলেন যে আল্লাহকে যদি কেউ বন্ধু বানাতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তো তাহাজ্জুদের সালাত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। এজন্য এক শায়ের বলেছিলেন, জাগনা হয় জাগলো আফলাকে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাকে সায়া তলে। জাগনা হয় জাগলো আফলাকে সায়া তলে। এই শায়ের বলতেছেন আসমানের নিচে তুমি রাত্রে কিছু সময় জাগ্রত থাকো, এই সময় হায়াত থাকতে জাগ্রত থেকে আল্লাহকে ডাকতে থাকো। কবরের মধ্যে শত শত বছর তুমি লাভ করবে, ঘুমাতেই থাকবে, ঘুমাতেই থাকবে, কখনো এই ঘুম শেষ হবে না, কখনো এই ঘুম শেষ হবে না। কিয়ামতের বাঁশি বাজা পর্যন্ত, সিংহের ফুৎকার পর্যন্ত তোমার এই ঘুম চলতে থাকবে। বলেন কত বছর ঘুমাবেন আপনি? কত লক্ষ লক্ষ বছর আপনি গুনান, যার কোনো ইয়ত্তা নেই। এই জন্য এই শায়ের বলতেছেন, এই কবি বলতেছেন, জাগ না হয় জাগলো আফলাকে ছায়া তলে, যে দুনিয়ার মধ্যে কিছু সময় জাগ্রত থেকে আল্লাহকে ডাকো, তাহাজ্জুদের সালাত আদায় করো। সম্মানিত হাজিরিন, মুত্তাকিদের 2 নম্বর সিফাতের আলোচনা করেছিলাম, ইকামাতুস সালাহ। মুত্তাকিদের 3 নম্বর সিফাত হচ্ছে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ,
মুত্তাকিদের 3 নম্বর সিফাত হচ্ছে মুত্তাকিরা আল্লাহ তাআলার নিয়ামত লাভ করার পর আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছে সেখান থেকে তারা আল্লাহর জন্য খরচ করবে, সেখান থেকে তারা তাফসীরুল কোরআনের জন্য খরচ করবে, সেখান থেকে যারা দ্বীনের কাজ করতেছে, দ্বীন কায়েমের মেহনত যারা করতেছে তাদের জন্য তারা কিন্তু খরচ করবে কিনা বলেন? এটা হচ্ছে মুত্তাকিদের একটা সিফাত। আপনি যদি এই সিফাত লাভ করতে চান, আপনার সম্পদ থেকে আপনি কিছু দ্বীনের জন্য, কোরআনের মাহফিলের জন্য আপনার খরচ করতে হবে। এটা মুত্তাকিদের কয় নম্বর সিফাত বললাম? 3 নম্বর সিফাত বললাম। মুত্তাকিদের 4 নম্বর সিফাত হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিরা কোরআনের প্রতি বিশ্বাস রাখবে, কোরআনের পূর্বে যত আসমানি কিতাব দুনিয়াতে এসেছে সকল আসমানি কিতাবের প্রতিও তারা বিশ্বাস রাখবে। এটার নাম, এটাই হচ্ছে মুত্তাকিদের 4র্থ সিফাত। কোরআনের প্রতি বিশ্বাস রাখবো, কোরআনকে আমি মানি, এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ রাখলে হবে? আল্লাহর কোরআনকে প্রতি বিশ্বাস রাখতে হবে, কোরআনকে বিশ্বাস করে কোরআনকে আমার পড়াও শিখতে হবে, কোরআন যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমল করতে হবে, আল্লাহর কোরআনকে আমার জীবনের শেষ পর্যন্ত কোরআনের পথে কাজ করতে হবে। এটাই হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব তার উম্মতের একটা দলের বিরুদ্ধে কিন্তু মামলাও দায়ের করবেন। সেটা কি আমরা জানি? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে ওটাও জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিব তো তার উম্মত, কিছু উম্মতের জন্য সুপারিশ করবে, আবার কিছু উম্মতের বিরুদ্ধে মামলাও দায়ের করবেন। কি বলেন, ওই মামলাটা কি বিফলে যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরাতুল ফুরকানের মধ্যে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার উম্মতের কিছু লোক যারা এই কোরআনকে পরিত্যাগ করেছে, যারা এই কোরআনকে পড়তে জানে না, যারা এই কোরআনের উপর আমল ঠিক মতো করেনি, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কিয়ামতের দিন অবস্থান নেবে। বলেন আমাদের কোন উপায় থাকবে তখন? তাহলে মুত্তাকিদের 4র্থ সিফাত বলেছিলাম, মুত্তাকিরা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করবে, কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করবে। এটাই হচ্ছে মুত্তাকিদের 4র্থ সিফাত। মুত্তাকিদের 5ম সিফাত হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিরা পরকালের প্রতি বিশ্বাস রাখবে। পরকালের প্রতি বিশ্বাস রাখার অর্থ হচ্ছে আপনি প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে পরকালের কথা স্মরণ করবেন, পরকালের কথা চিন্তা করে আপনি দুনিয়াতে আপনার সকল কাজ আঞ্জাম দেবেন। আজকে যারা দুনিয়ার জন্যই কাজ করতেছে, নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, আসলে তারা কেমন যেন পরকালের প্রতি বিশ্বাস রাখতেছে না। কারণ পরকালের প্রতি যদি তার আশা বিশ্বাস থাকতো তাহলে সে পরকালের জন্য পাথে অর্জন করত, পরকালের জন্য মেহনত করতো কিনা বলেন? তার কর্মকাণ্ডে দেখেই বোঝা যাচ্ছে যে কেমন যেন সে পরকালকে বিশ্বাস করে না, পরকাল বলতে কোনো কিছু নাই। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সুনানে তিরমিজির 2459 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে তোমরা তো মনে করো বীর হচ্ছে ওই ব্যক্তি, বড় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে অঢেল ধন সম্পদ আছে, যার কাছে অনেক বড় পদ পদবী আছে, এমন ব্যক্তিকে আমরা বীর মনে করে থাকি, এমন ব্যক্তিকে অনেক বড় ব্যক্তি মনে করে থাকি। আল্লাহর রাসূল বলতেছেন, না না, এমন ব্যক্তি তোমাদের কাছে বড় হতে পারে, আমার কাছে প্রকৃত বীর হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে তার নফসকে কন্ট্রোলে রেখেছে।
গুনাহের কাজ যখন তার সামনে আসবে তখন সে তার নফসকে বারণ করেছে এই কাজ যে ব্যক্তি করেছে এবং মৃত্যুর পরে যে জগৎ আছে, পরকালের যে জগৎ আছে, এই জগতের জন্য যে কাজ করবে ওই ব্যক্তি হচ্ছে কাইয়িস, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর। দুনিয়ার অন্য কোনো ব্যক্তি বীর হতে পারে না, অন্য কোনো ব্যক্তি শ্রেষ্ঠ হতে পারে না, চাই সে দুনিয়ার লাইনে অনেক বড় পদবী অর্জন করুক না কেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই সেই পরকাল পরজগতের কথা লক্ষ্য করে আমরা বেশি বেশি দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করব, বেশি বেশি নেক আমল, আমলে সালেহ করার চেষ্টা করব। তাহলে আশা করা যায় আমাদের এই জগৎটাকেও আল্লাহ তাআলা, দুনিয়া এবং পরজগৎ উভয়টাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই 5টি সিফাতের আলোচনা করেছিলাম। কয়টা সিফাত বলেন? মুত্তাকিদের 5টি সিফাতের কথা বলেছিলাম। এই 5টি সিফাত যার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকির ব্যাপারে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তি পরিপূর্ণ হেদায়েতের উপর আছে। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে বলেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, আমাকে সিরাতাল মুস্তাকিমের উপর উঠিয়ে দিন। আল্লাহ তাআলা এই 5টি সিফাত অর্জন করার মাধ্যমে আমাকে হেদায়েতের উপর উঠিয়ে দিবেন। এই 5টি সিফাত যদি অর্জন করতে পারি তাহলে আমি হেদায়েতের উপর থাকতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল ব্যক্তি হচ্ছে সফল কাম। কি বলেন, এই সকল সিফাত অর্জন করার দরকার আসেনি বলেন? এই সকল সিফাত মুত্তাকি তাকওয়াবান ব্যক্তিরা যখন এই সকল সিফাত অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি দেবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের মধ্যে মুত্তাকিদের জন্য পুরস্কার স্বরূপ বলে দিচ্ছেন। সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি যখন তার সিফাতগুলো অর্জন করবে, সে যখন তাকওয়া অর্জন করতে পারবে, আমি আল্লাহ ওই ব্যক্তি যখনই কোনো বিপদের মধ্যে পড়বে আমি তার বিপদকে দূর করে দেব। আমি আল্লাহ তার বিপদকে কি করব? দূর করে দেব। এবং আমার সেই বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করতে পারে না, এমন রিজিক আমি তাকে দান করব। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য আমাদের আগমন। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির কিনা বলেন? প্রত্যেকেই মুসাফির। এই দুনিয়াতে আপনি অনেক ধন সম্পদ অর্জন করতে পারেন, বাড়ি গাড়ি তৈরি করতে পারেন, কিন্তু সব কিছু ছেড়ে আপনাকে কবরে যেতে হবে কিনা বলেন? এই জন্য কবি বলতেছেন, ইহা হুম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা। এই জন্য কবি বলতেছেন, ইহা হুম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা। কবর হচ্ছে আমাদের শেষ ঠিকানা। মুসাফিরের শেষ গন্তব্য কি কোথায় বলেন? কবরে। কবরের মধ্যে সবাইকে যেতে হবে। কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা। আমাদের কেউ আগে চলে যাবে আর কেউ পরে চলে যাবে, কিন্তু সবাইকে এই কবরের মধ্যে যেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে ঈমান যাতে নিয়ে আমি যেতে পারি, পরিপূর্ণ ইখলাসের সাথে যাতে আমি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাতে আমি দুনিয়া থেকে যেতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়াবান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই তাকওয়ার জন্য একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা প্রত্যেকেই এই দোয়াটা বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।